জানতে ভগবান খুব ভালোবাসেন। কোন এক সময় নারদ ঋষি তিনি কি করলেন, বৈকুণ্ঠে গিয়েছেন। এখন গিয়ে তো তিনি বসে আছেন ভগবানের দর্শন পিপাসায়। সারাদিন তিনি মর্তলোকে হরিকথা হরিনাম তিনি বিতরণ করেন। আর প্রথমেই সকালে উঠে বৈকুণ্ঠে যান গোবিন্দকে দর্শন করার জন্য। আপনারা জানেন, যারা জয়পুরে গিয়েছেন, জয়পুর কেউ গিয়েছেন গোবিন্দদেব দর্শন করতে? এই জয়পুরে গোবিন্দদেবের মন্দির খুব বিখ্যাত মন্দির। মহারাজ মানসিংহ তিনি ওই গোবিন্দদেবের জন্য মন্দিরটা নির্মাণ করেছিলেন। জয়পুরে এমন কোনো ব্যক্তি নাই সকালে উঠে তিনি গোবিন্দ দর্শনে যান না। প্রথম কাজ হচ্ছে তাহাদের গোবিন্দ দর্শন। যদি কেউ আজকের গোবিন্দ দর্শন না করতে তিনি যেতে পারেন, তাহলে তিনি উপবাস করতেন। আজকের আমি গোবিন্দ দর্শন পেলাম না, আমার ভাগ্যে আজকের গোবিন্দ দর্শন হলো না, অতএব আমি কিছু গ্রহণ করব না। এখনো পর্যন্ত জয়পুরে সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের এই রকম ভাবটা রয়ে গেছে। আবাল বৃদ্ধা বনিতা ভোর 4টের সময় এসে ওখানে যে মঙ্গল আরতি হয়, সেই মঙ্গল আরতি দর্শন করার জন্য হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাই এই যে গোবিন্দদেব, এই গোবিন্দদেবকে প্রকাশ করেছিলেন মহারাজ মানসিংহ। যখন মুসলমান রাজা ঔরঙ্গজেব বৃন্দাবনে এসে সমস্ত মন্দিরগুলো ভেঙে ফেলতে চাইলেন, তখন ওই জয়পুরের রাজা মানসিংহ তিনি তাড়াতাড়ি করে বৃন্দাবনে যত ঠাকুর ছিলেন সমস্ত ঠাকুরকে নিয়ে উনি জয়পুরে চলে যান। তার মধ্যে এই গোবিন্দদেব সর্বপ্রধান। তা গোবিন্দদেব তিনি কি করলেন, এই বৃন্দাবনে দেখবেন গোবিন্দদেবের যে মন্দির আছে, সেই মন্দিরে এখন মন্দিরে বিগ্রহ আছে, পরবর্তীকালে বসিয়েছেন। 7তলা মন্দির ছিল, কিন্তু ঔরঙ্গজেব 4তলা ভেঙে দিয়েছিলেন, এখন 3তলা অবস্থায় আছে। আর মন্দিরে সেই রকম সেবা পূজাও নাই, সেই রকমভাবে ঐশ্বর্য নাই। তাই গোবিন্দদেব ওখানে চলে গেছেন। শ্রীল রূপ গোস্বামীপাদ তিনি এই গোবিন্দদেবকে প্রকট করেছিলেন। আপনারা মদনমোহনের কথাও শুনেছেন, গোবিন্দ গোপীনাথ মদনমোহন। এই 3 ঠাকুর গৌড়ীয়কে করেছে আত্মসাৎ। গৌড়ীয় বৈষ্ণবগণ, বৈষ্ণবীগণের একমাত্র উপাস্য তত্ত্ব হচ্ছে এই 3 ঠাকুর। একটু ভালো করে শুনবেন, তাহলে খুব ভালো লাগবে। গৌড়ীয় বৈষ্ণবীগণের যারা মহাপ্রভুর আনুগত্যে ভজন করেন, তাদের উপাস্য তত্ত্ব হচ্ছে গৌড়ীয়র 3 ঠাকুর। কি? গোবিন্দ গোপীনাথ মদনমোহন। প্রথমেই এই 3 বিগ্রহকে বলা হয়েছে সম্বন্ধ, অভিদেহ এবং প্রয়োজন তত্ত্বের বিগ্রহ। মদনমোহন হচ্ছেন সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ, গোবিন্দদেব হচ্ছেন অভিদেহ তত্ত্বের বিগ্রহ, আর গোপীনাথ হচ্ছেন প্রয়োজন তত্ত্বের বিগ্রহ। তো আমাদের সম্বন্ধ কার সঙ্গে করতে হবে? এই জগতে আমরা একটা সম্বন্ধ পাতি নিয়েছি। কেউ কোনো একটা লোককে বাবা বলে সম্বন্ধ করেছে, মা বলে সম্বন্ধ করেছে। আবার এক গ্রামের কোনো একটা মেয়ে অন্য একটা গ্রামের ছেলের সঙ্গে বিবাহে বন্ধন হয়ে স্বামী স্ত্রী সম্বন্ধ করেছে। তো আমাদের যে ভক্ত তিনি কার সঙ্গে কীরকম সম্বন্ধ করবেন,
তো তিনি সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ হচ্ছেন মদন মোহন। মদন মোহনের সঙ্গে ভজন করতে গেলে, ভগবত প্রাপ্তি হতে হলে, ভগবানকে হৃদয় মন্দিরে বসাতে গেলে এই মদন মোহনের সঙ্গে সম্বন্ধ তৈরি করতে হবে। হ্যাঁ, মোর প্রভু মদন গোপাল গোবিন্দ গোপীনাথ। আমার তিন ঠাকুর, মদন গোপাল আর গোবিন্দ আর গোপীনাথ। এখন কোনো একটা বস্তু আমাকে পেতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন করেছে, আমার শরীর খারাপ করেছে, ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার প্রেসক্রিপশন করেছেন কি না একটা ইঞ্জেকশন আনতে হবে, এই ইঞ্জেকশনটা অ্যাপ্লাই করতে হবে, তাই তো? কিন্তু এতই দুর্লভ সেই ইঞ্জেকশনটা জয়নগরে খুঁজে পাওয়া গেল না। কলকাতায় যাওয়া হলো, সেখানেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে দিল্লিতে যাওয়া হলো, সেখানেও পাওয়া যাচ্ছে না। চেন্নাই যাওয়া হলো, তাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খুঁজে 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 মুম্বাইতে পাওয়া গেল। তা এই যে বস্তু সিদ্ধি, এটার নাম হচ্ছে বস্তু সিদ্ধি, দুর্লভ বস্তুটাকে লাভ করা। তা প্রেম হচ্ছে সুদূর্লভা, প্রেম হচ্ছে সুদূর্লভা, শুধু দুর্লভ নয়, সুদূর্লভা। সেই প্রেম আমাদের প্রয়োজন। আমাদের শিল ভক্তিবিনোদ ঠাকুর তার লেখনীর মধ্যে লিখলেন, নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। উইদাউট প্রেমে কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারবে না। তাহলে সেই প্রেম প্রয়োজন। এখন ওষুধটার সঙ্গে আমার সম্বন্ধ করতে হবে। কি ওষুধ সেটা আমাকে জানতে হবে, তবে তো দোকানদারকে গিয়ে বলবো। হ্যাঁ, তাহলে সেই সম্বন্ধটা করতে হবে প্রথমে মদন মোহনের সঙ্গে। তারপরে সেই বস্তু সিদ্ধির জন্য যে ছোটাছুটি খোঁজাখুঁজি, একে বলা হয় অভিধেয় বা ভক্তি। সেই ভক্তি তত্ত্বের বিগ্রহ হচ্ছেন রাধা গোবিন্দদেব, আর গোপীনাথ হচ্ছেন প্রয়োজন তত্ত্বের বিগ্রহ। এই হচ্ছে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। তো এখন মানসিংহদেব তিনি এই গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে জয়পুরে নিয়ে খুব সুন্দর একটি মন্দির তৈরি করেছেন। তিনজনের জন্য মন্দির করে সেখানে রাজসেবায় তিনি সুন্দর করে রাজসেবা পরিচালিত করলেন। এখন ওই জয়পুরের যে রাজা মানসিংহ, তার একটি কন্যা ছিল, নাম তার ললিতা। বিবাহযোগ্যা। মানসিংহ নিজে হাতে 3টে মন্দিরে গিয়ে নিজেই পূজা অর্চনা করতেন। রাজা তিনি প্রতিদিন এই 3 মন্দিরে পূজা করে তারপরে একটু প্রসাদ গ্রহণ করে তারপরে রাজকার্য পরিচালনা করতেন। আর যখন রাজা তিনি পূজা করে রাজকার্যে চলে যেতেন, তখন ওই তার যে কন্যা ললিতা, উনি গিয়ে আর মদন মোহনের মন্দির, উনি একটা মন্দিরে পূজা করতেন। মদন মোহনের মন্দিরে গিয়ে উনি একবার মদন মোহনকে পূজা করতেন। আর পূজা করতে 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 কখন যে মদন মোহনকে প্রাণ বল্লভ রূপে তাকে ভালোবেসে ফেলেছেন, রাজা জানতেও পারেনি। যখন তিনি বিবাহযোগ্য অবস্থা, তখন মানসিংহ তাকে বিবাহ দেওয়ার জন্য করলির রাজার একমাত্র পুত্র, সেই পুত্রের সঙ্গে তিনি সব কিছু যোগাযোগ করে বিয়ের দিনক্ষণ সব কিছু একদম ঠিকঠাক করে ফেললেন। আর এই বিয়ের কথা শুনে তখন রাজকন্যা তিনি চিন্তা করছেন, আমার তো বিবাহ হয়ে যাবে, আর বিবাহ হয়ে গেলে কেউ কোনোদিন বাপের বাড়িতে থাকে না, শ্বশুর বাড়ি তাকেই কাটাতে হয়। কিন্তু আমি শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো কি করে? আমি মদন মোহনকে ছেড়ে এক বিন্দুও থাকতে পারবো না। তাই তিনি চিন্তা করছেন, আর চিন্তা করতে 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 তিনি খাওয়া ছেড়ে দিয়েছেন, ঘুমানো ছেড়ে দিয়েছেন। আর এই রকম করতে করতে ধীরে 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 তিনি রোগা হয়ে যাচ্ছেন। মুখের মধ্যে একটা মলিনতার ছাপ পড়ে যাচ্ছে। না খেলে কি হবে, না ঘুমালে কি হবে, এই রকম অবস্থা। তা তার মুখের মধ্যে একটা কালো ছাপ পড়ছে। একদিন
রাজা কন্যাকে ডেকেছে, ডেকে বলছেন, মা, আমার বন্ধু বান্ধব যে সমস্ত রাজাদের কন্যা বা পুত্র তারা যখন বিবাহর কথা হয়, তারা তখন কত আদর করে বাবার গলা জড়িয়ে ধরে বাবার কাছে এসে, মায়ের কাছে এসে কত কি চেয়ে নেয়, বাবা তুমি আমার বিয়েতে এটা দেবে, তুমি আমার বিয়েতে ওটা দেবে, তুই কেন আমার কাছে কিছু চাচ্ছিস না? আর তোর শরীরের এইরকম অবস্থা হচ্ছে কেন? তোর কি হচ্ছে তুই আমাকে বল। বাবা তুমি শুনবে? তুমি শুনবে? বলে হ্যাঁ বল, তুই যা চাইবি আমার কাছে আমি তাই দিব তোকে। তুই আমার কাছে যা চাইবি আমি, তুই আমার একটাই মাত্র মেয়ে, আর আমি হচ্ছে কে সমস্ত রাজস্থানের, আমি হচ্ছে রাজা, আমি জয়পুরের রাজা, তোর আশা আমি পূরণ করবো, তুই বল মা। বলে বাবা তাহলে একটা কথা জেনে রাখো, এই আমার বিয়েতে কিছুই লাগবে না, তোমার রাজ্যের একটাও সম্পত্তি কিছুই আমার লাগবে না, শুধু আমার বিয়ে যৌতুক স্বরূপ তুমি আমার রাধা মদনমোহনকে দিও। কেন? আমি রাধা মদনমোহনকে বড় ভালোবেসে ফেলেছি, আমি আর মদনমোহন ছাড়া থাকতে পারবো না। রাজা শুনে অবাক হয়ে গেছে, না 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 না, আমার হৃদয়ের দেবতা তিন ঠাকুর গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, আমি কোনোদিন তোকে ওই মদনমোহনকে দিতে পারবো না। একথা শুনে যদিও একটু একটু খেত, একটু একটু ঘুমাতো, 7 দিন পরে আর কি 15 দিন পরে তার বিবাহ। তো রাজা যখন এই রকম বলেছেন, পুরো ঘুমানো আর খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। দিনে দিনে জরা জীর্ণ শীর্ণ কায় হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় রানী একদিন রাজাকে জিজ্ঞাসা করছেন, তুমি মেয়েটাকে কি বলেছ? সে খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছে। বলে ছেড়ে দিক, আমার কন্যা মরে যাক, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি মদনমোহনকে কোনোদিন আমি দিতে পারবো না। সব কথা রানীর কাছে খুলে বললেন। রানী বললেন, দেখো, যদি সত্যি সত্যি ললিতা মদনমোহনকে ভালোবেসে থাকে, তাহলে যেখানে সব থেকে বেশি ভালোবাসা সেখানে ঠাকুর চলে যায়। ঠাকুর সব থেকে বেশি ভালোবাসা যেখানে পাবে সেখানে চলে যাবে। এটা হচ্ছে কে? সাধু, গুরু আর হরি। হরি, গুরু আর বৈষ্ণবের স্বভাব। হরি, গুরু, বৈষ্ণবের স্বভাব যেখানে সব থেকে বেশি ভালোবাসা পাবে, ঐশ্বর্য দিয়ে নয়। ঐশ্বর্য দিয়ে কোনোদিন ঠাকুরকে, হরিকে, গুরুকে, বৈষ্ণবকে কেনা যায় না। ভক্তির দ্বারায় হরি, গুরু, বৈষ্ণবকে বশীভূত করা যায়। তা তোমার থেকে ললিতা যদি মদনমোহনকে বেশি ভালোবেসে থাকে, তাহলে বিয়ের পরে ও তো এখানে থাকবে না, তার মানে মদনমোহন এখানে থাকবে না। বলে কি বলছে তাও তুমি? যদি ললিতা মদনমোহনকে ভালোবেসে থাকে, তাহলে তুমি ওকে যৌতুক স্বরূপ দিয়ে দাও। ও যখন চাইছে, তুমি বলছো, কিন্তু আমি বিনা পরীক্ষায় ওর মদনমোহনকে কতটুকু ভালোবেসেছে আমি পরীক্ষা করব। বিনা পরীক্ষায় আমি মদনমোহনকে দেব না। কি পরীক্ষা করবে তুমি? 1 মাইল দূরে 3 ঠাকুরকে আমি বসিয়ে দিব, সমস্ত লোকের সামনে পরীক্ষা দিতে হবে। 1 মাইল দূরে চোখের মধ্যে 7 পর্দা আমি কাপড় বেঁধে দেব, আর 7 পাক ঘুরে আমি ওকে ছেড়ে দেব। ওই 3 ঠাকুরের মধ্যে যদি মদনমোহনকে উনি বেছে নিতে পারে, ললিতা বেছে নিতে পারে, তাহলে জানবো যে ও ললিতা মদনমোহনকে ভালোবেসেছে, সত্যিই ভালোবেসেছে। যদিও বুঝিয়ে টুঝিয়ে একটু রাজি করা যেত বাবাকে, কিন্তু তিনি এমন একটা শর্ত রেখেছে যে কোনোদিন এটা সম্ভব নয়। কোনোদিন সম্ভব বলুন? 1 মাইল দূরে 3 ঠাকুর, আর 3 ঠাকুর অভিনব একই রূপ। 3 ঠাকুর পাশাপাশি দাঁড় করিয়ে দিলে কোনটা গোবিন্দ, কোনটা গোপীনাথ, কোনটা মদনমোহন কিছু বোঝা যাবে না, একই রকম সব। সেই ঠাকুরকে বেছে নিতে হবে 1 মাইল দূর গিয়ে 7 পাক
ঘুরিয়ে 7 পর্দা কাপড় বেঁধে ছেড়ে দেবে। সমস্ত একটা বিরাট মাঠের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, সেইখানে বেছে নিতে হবে। যদিও 7 দিন পরে এই প্রতিযোগিতা হবে, যদিও আশা ছিল, আশা সবক্ষণ। আসুন মাস্টারমশাই, আসুন দিদি, বসুন 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 বসুন। যদিও কিছু আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু যে শর্ত রেখেছে সব ক্ষীণ হয়ে গেল। সারা রাত কাঁদেন, হা রাধা মদন মোহন, হা রাধা মদন মোহন, হা রাধা মদন মোহন। সারা রাত দিন এই কাঁদতে থাকে, ঘরের দরজা দিয়ে খায় না, দেয় না, কিছুই করে না। আর মাত্র 3টে দিন সময় আছে পরীক্ষার। এমন কাঁদা কাঁদছেন যে আর দরজাও খুলছে না। তখন একদিন রাত্রে মন্দির থেকে মদনমোহন বেরিয়ে তার কাছে চলে এসেছে। ললিতা, তুমি কাঁদছো কেন? হে রাধা মদন মোহন, তুমি তো সব জানো ঠাকুর, আর কয়েকদিন পরে আমার বিবাহ হয়ে যাবে, আর তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। তোমাকে ছেড়ে আমি ক্ষণকাল জীবিত থাকতে পারবো না। আর বাবা যা শর্ত রেখেছে তুমি তো জানো, আমি কি করে এটা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে? বলে আমি তো আছি, আমি তো আছি। হ্যাঁ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যশ সমর্থ স্ব ঈশ্বর। ভগবান, এই জন্য তিনি তাকে ভগবান বলা হয়। আমরা যেটা করতে পারি সেটা তিনি করতে পারেন, আমরা যেটা করতে পারি না ওটাও তিনি করতে পারেন। তিনি করা না করার, আমাদের করা না করার মধ্যে এমন কিছু তিনি করতে পারেন যেটা আমাদের এই ইন্দ্রিয়ের দ্বারাই বুঝে নিতে পারবো না। তাই এই জন্য তিনি ভগবান। তিনি বললেন আমি তো আছি। কি করে সম্ভব প্রভু? বলে সম্ভব তো আছে, যখন তোমার বাবা পরীক্ষা করবে। 1 মাইল দূরে যখন আমাদের 3 জনকে বসিয়ে রাখবে, আর তোমাকে যখন চোখের মধ্যে 7 পর্দা কাপড় বেঁধে আর 7 পাক ঘুরিয়ে যখন ছেড়ে দেবে, তুমি যখন যেতে আরম্ভ করবে, তখন আমি এসে তোমার হাত ধরে নিয়ে যাব। কেউ দেখতে পাবে না, একমাত্র তুমি অনুভব করবে। হ্যাঁ, কেউ দেখতে পারবে না। এই জন্যই ভগবান হচ্ছেন অলমাইটি। এই করতুম অকর্তুম অন্যথা করতুম, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। আমি তোমায় হাত ধরে নিয়ে যাব, নিয়ে যেখানে 3 বিগ্রহ বাবা রেখে দেবেন তোমার বাবা, সেইখানে গিয়ে ছেড়ে দেব। যখন তুমি গোবিন্দের গায়ে হাত দেবে, গোবিন্দ কিছুই তোমায় বলবে না। গোপীনাথের গায়ে যখন হাত দিবে তখনও কিছু বলবে না। যখন তুমি আমার স্পর্শ করবে, আমি তখন হাতটা তোমায় ধরে ফেলবো, এটাও কেউ দেখতে পাবে না। আর তখন তুমি আমাকে জড়িয়ে ধরে বলবে, বাবা এই তো আমার রাধা মদন মোহন। এই বলে তুমি চিৎকার করবে, দেখবে। এই বলে সেই ললিতার ঘুম ভেঙে গেল। এখন স্বপ্ন তো সত্যিও হতে পারে, আবার নাও হতে পারে। হ্যাঁ, নাও হতে পারে। এই রকম ভাবে যখন যেদিন পরীক্ষার দিন, আর তিনি ওই রকম ভাবে একদম হুবহু মদনমোহন স্বপ্নে যা বলেছিলেন সেইভাবে যেই 7 পর্দা কাপড় বেঁধে 7 পাক ঘুরিয়ে যখন ছেড়ে দিয়েছেন, আর স্বয়ং মদনমোহন এসে তার হাতটা ধরে নিয়ে গেলেন। আমাদের দেশে একটা খেলা হয়, হাঁড়ি ভাঙা খেলা, দেখেছেন? হ্যাঁ, ওই চোখটে কাপড় বেঁধে দেয়, সেটা বেশি দূর নয়, অল্প দূরে একটা হাঁড়ি উপর করে রেখে দেয় বা কলসি রেখে দেয়, আর হাতে একটা লাঠি দিয়ে দেয়, লাঠি দিয়ে দেয়। তারপরে তাকে একটু ঘুরিয়ে ছেড়ে দেয়, তাই না? আর ও সেইখানে গিয়ে কি করে, সেই অবস্থায় গিয়ে যদি হাঁড়িটাকে মারতে পারে তাহলে সে ফার্স্ট হয়ে যায়, তাই না? এরকম একটা খেলা হয়। তো এখন
ওই রকমভাবে ছেড়ে দিয়েছে। আর এখানে তো কথাবার্তা সব হয়ে গেছে, এসে হাতটা ধরে নিয়ে গেছে, নিয়ে যেখানে 3 বিগ্রহ আছে ছেড়ে দিয়েছেন। প্রথমে গোবিন্দের গায়ে হাত দিয়েছেন, কিছুই বলেননি। তারপরে গোপীনাথের গায়ে হাত বুলাচ্ছে, কিছুই বলেনি। যখন মদনমোহনের গায়ে হাত দিয়েছে তখন খপ করে হাতটা ধরে ফেলেছে। আর সঙ্গে সঙ্গে তিনি এই মদনমোহনকে জড়িয়ে ধরে আর চিৎকার করে উঠে বলছেন, বাবা বাবা, এই তো আমার রাধা মদনমোহন, এই তো আমার রাধা মদনমোহন। বাবা, তুমি আমার বাইরের চোখ বাঁধলেও তুমি আমার অন্তরের চোখ বাঁধতে পারোনি। বাবা, তুমি দেখো সমস্ত রাজন্য বৃন্দ, সমস্ত রাজ্যবাসী ভক্তবৃন্দ দেখুক আমি সত্যই আমার মদনমোহনকে আমি ভালোবাসি। রাজা অবাক হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? আমি প্রতিদিন গোবিন্দ গোপীনাথকে পূজা না করে কোনোদিন জলগ্রহণ করি না, সেই মদনমোহনকে আমি যতটুকু না ভালোবাসতে পেরেছি, আর ও কোন ফাঁকে মদনমোহনকে এই রকম ভালোবেসেছে। কথা যখন আমি একবার দিয়েছি, পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি যৌতুক স্বরূপ দেব। করলির রাজাকে খবর পাঠানো হলো, আমার মেয়ের বিয়ের যৌতুক স্বরূপ আমার রাধা মদনমোহনকে যৌতুক রূপে প্রদান করা হবে। করলির রাজা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে তখন বললেন, মহারাজ 1 মাস অন্তত বিবাহটা বন্ধ রাখুন। কেন? মদনমোহন এসে থাকবেন কোথায়? তার জন্য তো একটা মন্দির তৈরি করতে হবে। আপনারা যারা করৌলি গিয়েছেন দেখেছেন মদনমোহনের মন্দির, এখনো পর্যন্ত বিশাল মন্দির, আর লাখো লাখো লোক প্রতিদিন দর্শন করে। আমাদের এদিকের লোক সব নাস্তিক, দিনান্তে একবার গোবিন্দ দর্শনে বিষ্ণু মন্দিরে যায় না, কিন্তু বিশেষ করে ইউপি, রাজস্থান এদিকের লোক খুব ভক্ত। পাশাপাশি কোনো বিষ্ণু মন্দির, যে কোনো মন্দির, হনুমান মন্দির থাক, বিষ্ণু মন্দির থাক, শিব মন্দির থাক, দিনান্তে তারা একদিন মন্দিরে যাবেই। তো তারা ভক্ত। সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যে দেখুন, তদনীন্তনকালে 100 মিস্ত্রির দ্বারায় 1 মাসের মধ্যে ওই মন্দির নির্মাণ হয়েছে। যে মন্দির, করলির মন্দির, হ্যাঁ, ওখানে লেখা আছে দেখবেন, তখন খরচ হয়েছিল 3 লক্ষ কত টাকা। কোন যুগের কথা? মহারাজ মানসিংহ কলির প্রথমে একদম ঔরঙ্গজেবের রাজত্বর সময়, মুঘল পিরিয়ডে, হ্যাঁ, সেই সময়ের কথা। তো তখন মন্দির হয়ে গেল, রাজকন্যার বিবাহ হয়ে গেল, যৌতুক স্বরূপ মদনমোহনকে দেয়া হলো। সেখানে মদনমোহন সেই মন্দিরের মধ্যে সুশোভিত হলেন, আর সেইখানে দিন রাত রাজসেবা চলছেন, খুব একবার প্রতিদিন উৎসব। আর ওইখানে মন্দিরের সামনেই দেখবেন একটা বড় নদী আছে, নদীর ওপারে কিছু মুসলমানের বাস আছে। সেই মুসলমানের মধ্যে একজন জমিদার, তার নাম হচ্ছে কালে খাঁ। কালে খাঁ, সে চিন্তা করলো, আরে ওরা তো জানে আমাদের দেবতার কোনো রূপ নেই, আল্লাহ তাল্লার কোনো রূপ নেই, হ্যাঁ, আর নিরাকার কোনো মসজিদে কোনো বিগ্রহ নাই। তারা ওই রকম চিন্তা করে, কিন্তু হিন্দুদের মন্দিরে কি এমন বিগ্রহ, কি এমন ঠাকুর আছে যেই রকম ডেলি লাখ লাখ লোক ওই মন্দিরের মধ্যে আসে আর যায়। এই বলে উনি কি করেছেন, চিন্তা করছেন, আমি একদিন যাব, গিয়ে ওই হিন্দুদের মন্দিরে কি ঠাকুর আছে আমি দেখব। আপনারা জগন্নাথ মন্দিরে গিয়েছেন না পুরীতে? তো সিংহদ্বারে যখন দিয়ে মন্দিরের মধ্যে ঢুকবেন, একটু উপরের দিকে তাকিয়ে দেখবেন একটা পিতলের প্লেটের মধ্যে লেখা আছে, বড় করে ইংলিশ ভাষায় লেখা আছে, অনলি হিন্দু। মানে হিন্দু ব্যতীত ওই মন্দিরের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না। এমনকি ইন্দিরা গান্ধী গিয়েছিল, তাকে ঢুকতে দেয়নি। এটা জগন্নাথের একেবারে সেবকদের স্পেশাল কড়া নিয়ম একদম। তা এইভাবে ওইখানেও লেখা আছে, হিন্দু ব্যতীত অন্য বিধর্মী প্রবেশ নিষেধ।
করলির মন্দিরে লেখা আছে শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারবে। এখন ওর খুব ওই কালেখা, উনি হচ্ছেন ওখানের জমিদার, একবারে বিশাল জমিদার, খুব সুন্দর তার ব্যবস্থা। এখন ওইখানে তিনি এখন চিন্তা করছে, আমি যখন একবার মনস্থ করেছি আমি ওই হিন্দুদের মন্দিরে যাব তো যাবই। এখন একদিন তিনি কি করেছেন, মস্তক মুন্ডন করেছেন, দাড়ি টাড়ি সব ফেলে দিয়েছে, দিয়ে আমাদের মতো এইরকম তিলক করেছে, গলায় মালা পরেছে, পরে ধুতি পাঞ্জাবি পরে একদিন ঢুকে গেছে। একদিন ঢুকে গেছে, তিলক করে ঢুকেছে, গলায় মালা আছে, মুসলমান কি আর বুঝতে পারবে? কিন্তু সে তো ওইখানের জমিদার লোক, হ্যাঁ, জমিদারকে অনেকে চেনে। কিন্তু হঠাৎ এই রকম রূপ বদল করে ঢুকেছে, তিলক করেছে দাদার সঙ্গে, গলবস্ত্র নিয়েছে, গলায় তুলসীর মোটা মোটা মালা পরেছে, পরে আর মস্তক মুন্ডন করে একটা চৈতন্য রেখেছে, রেখে এইরকমভাবে ঢুকে গেছে। আর ঢুকে ওই ঠাকুরকে দর্শন করে আর সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেছে। কেন? মদনমোহন তার কাছে তো কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, এসব তো কিছু নেই বাবা। ছিন্নন্তি বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা নিজেদের সুবিধার জন্য আর নিজেদের স্বার্থের জন্য আমরা কি করেছি, এইগুলো সমস্ত ভাগ করেছি। গীতার মধ্যে বলা আছে না, চাতুর্বর্ণং মায়া শ্রেষ্ঠং গুণ কর্ম বিভাগস। সুতরাং ভগবানের কাছে তো ওই নাই, তিনি তো বিশ্বপিতা ভগবান, তিনি জৈনেরও ভগবান, মুসলমানেরও ভগবান। মুসলমান তাদের আল্লাহ বলে ডাকে তাকে, খ্রিস্টানরা তাকে গড বলে ডাকে, আমরা হিন্দু তাকে ভগবান বলে ডাকি। বস্তু তো একজন, কেউ আকার রূপে মানে, কেউ নিরাকার রূপে মানে। এই তো আমরা এটা তো বিভেদ সৃষ্টি করেছি। এখন কথা হচ্ছে উনি দেখেছেন, আর ওই যে মদনমোহন দর্শনের একটা যে তীব্র লালসা তার হৃদয়ে এসেছিল, আর সে ওই দিন রাত, হা মদনমোহন আমি তোমায় দর্শন পাবো না, হা রাধা মদনমোহন আমি তোমায় দর্শন পাবো না, এই বলে দিন রাত খালি ওই করতেন। আর মন্দিরের মধ্যে প্রবেশ করে যখনই মদনমোহনকে দর্শন করেছেন, আর মন্দিরের মধ্যে ওই বিগ্রহ, তিনি হেসে দিয়েছেন ওই কালেখাকে দেখে। আর ওই হাসি একমাত্র ওই কালেখাই দর্শন করলো। আর আমাদের শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তিনি কীর্তন করেছেন, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, ওগো থাকে অভিলাষ, থাকে অভিলাষ, তবে মোর কথা রেখো, যেও নাকো যেও নাকো, বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটের সকাশ, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। বলে কেন বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটে গেলে কি হবে? তথায় আছেন হরি গোবিন্দ বিগ্রহ ধরি, নয়নে বঙ্কিমা দৃষ্টি মুখে মন্দহাস, অধরে বংশীটি তার অনর্থের মূলাধার, শিখি চূড়াকে ও ভাই করো না বিশ্বাস, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। কি বললেন? তথায় আছেন হরি গোবিন্দ বিগ্রহ ধরি, নয়নে বঙ্কিম, নয়ন তার বাঁকা, সবসময় বাঁকা নয়নেটারে দেখে। হ্যাঁ, কেন? তার শরীরটাও তো তিন জায়গায় বাঁকা। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপং বেণু রন্ধকরঞ্চিতম। তিনি কিরকম না ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ, ভগবান তার তিনটে জায়গায় বাঁকা আছে। হ্যাঁ, আর বেণু রন্ধকরঞ্চিতম, তার কর মানে হাত, করের দ্বারায় তিনি কি করছেন? ওই বেণুতে সর্বদাই তিনি কি করছেন? রন্ধ মানে ছিদ্র,
তার মধ্যে বাজাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপে দাঁড়িয়ে, আর ওই রকমভাবে তিনি বংশী নিনাদ করছেন। বেণু রন্দ করঞ্চন দ্বিভুজং সর্বদেবেশং, তার দুটো হাত মাত্র, দ্বিভুজং সর্বদেবেশং রাধা লিঙ্গিত বিগ্রহম। লিঙ্গ মানে দুটো জিনিস হয়, লিঙ্গ মানে চিহ্ন, আর লিঙ্গ আলিঙ্গন, হ্যাঁ, আলিঙ্গন করা। অর্থাৎ এখানে রাধা লিঙ্গিত বিগ্রহম, রাধা রানীর, যেমন আমাদের গৌড়ীয় মঠে আপনারা গিয়েছেন, সেখানে দেখবেন কৃষ্ণের বিগ্রহ হচ্ছেন সাদা, কালো নয়। শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোক আছে, রাধা চিন্তা নিবেশন যস্য কান্তি বিলোর্পিতা তেষাং ময়ি চরণং বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহম। বলছেন কোনো এক সময়, আপনারা একটা সাধারণ উদাহরণ দিই, আপনারা কাঁচ পোকা দেখেছেন কোনোদিন? কাঁচ পোকাগুলো কি ধরে জানে? ওদের প্রধান খাদ্য হচ্ছে তেলে পোকা। তেলে পোকা মানে আরশোলা, আরশোলাকে বলা হয় তেলে পোকা, হ্যাঁ, এদের প্রধান খাদ্য। এই কাঁচ পোকাগুলো খুঁজে 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 যদি কোনোদিন কোনো তেলে পোকাকে ধরতে পারে না, তো তেলে পোকা ভীষণ ভয় পেয়ে যায়। আপনারা এটা পরীক্ষা করেও দেখতে পারেন। এখন ভয় পেয়ে গিয়ে সে নিরন্তর ওই কাঁচ পোকার চিন্তা করে, কাঁচ পোকার চিন্তা করে, করতে 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 কাঁচ পোকার রূপটাই ধারণ করে, সে ওই রকম বর্ণ হয়ে যায় তার। তো এইরকম ভাবে যখন শ্রীমতী রাধারানী সমস্ত শতকোটি গোপী নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বংশী বাটে বৃন্দাবনে যখন রাসলীলা করছিলেন, আর দুইজন গোপী হাত ধরে নৃত্য করছেন, তার মধ্যে একজন কৃষ্ণ, তিনিও নৃত্য করছেন। আবার কখনো কখনো একজন গোপীর হাত ধরেছেন, আর ওখানে শতকোটি রূপ ধারণ করে একজন গোপীর সঙ্গে তিনিও নৃত্য করছেন। তখন রাধারানীর একটু অভিমান হলো। কৃষ্ণ বলতেন, হে রাধে, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আজকের দেখছি সমস্ত গোপীর কাছে তিনি বিরাজ করছেন আর আমার কাছে বিরাজ করছেন, তাহলে অন্যান্য গোপীদের সঙ্গে আমি কি সমান? আমি আজকের পরীক্ষা নেব শ্যামসুন্দরের, সত্যই কি তিনি আমাকে ভালোবাসেন? এই বলে তিনি কি করলেন? রাসলীলা থেকে অন্তর্হিত হলেন। যখন রাসলীলা থেকে অন্তরিত হলেন, তখন ওখানে লেখা আছে দেখবেন, শতকোটি গোপী ধরিয়া রাখিতে নারিল কৃষ্ণের মন। শতকোটি গোপী ছিলেন, কেউ আর কৃষ্ণকে ধরে রাখতে পারলেন না। তখন তিনি রাধা অন্বেষণে বেরিয়ে গেলেন। কোথায় হে রাধে, তুমি এই গভীর রাত্রে নিশি দ্বীপ প্রহরে তুমি কোথায় গিয়েছো আমাকে পরিত্যাগ করে? তখন ওখানে কৃষ্ণ কাঁদতে কাঁদতে ওই জঙ্গলের মধ্যে, বনের মধ্যে, বৃন্দাবনে তন্ন তন্ন করে দ্বাদশ বন, দ্বাদশ উপবন সব ঘুরে বেড়াচ্ছেন, রাধারানীকে খুঁজছেন। কি বলছেন? রাধে তুয়া লাগি মোর বরজবাস, তুয়া বিনা মোর কাহা তো রাস। তুয়া লাগি মোর বরজবাস, বরজ মানে বন। এই গভীর রাত্রে তোমার জন্য আমি সমস্ত কিছু পরিত্যাগ করে এই গভীর রাত্রে বনে এসেছি। হ্যাঁ, তুয়া বিনা মোর কাহা তো রাস, তুমি যেখানে নাই সেখানে রাস কোনোদিন হতে পারে না। অতএব তিনি খুঁজতে বেরোলেন রাধা চিন্তা নিবেশনে। সমস্ত দ্বাদশ বন, দ্বাদশ উপবন ভ্রমণ করতে করতে যখন কোথাও আর রাধারানীকে পেলেন না, তখন যমুনার তীরে একটি জায়গা আছে, নাম হচ্ছে এমলিতলা। এমলি মানে তেঁতুল, তেঁতুলতলা, বিশাল একটা তেঁতুল গাছ আছে। সেই এমলিতলাতে বসে আর যমুনার দিকে তাকিয়ে তাকিয়ে, আর হা রাধে তুমি কোথায়, হ্যাঁ, এই করতে করতে হে রাধে তুমি কোথায়, তুমি কোথায়, এই করতে 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 রাধা চিন্তা নিবেশনা, রাধা চিন্তায় তিনি নিবিষ্ট হয়ে গেছেন, নিবিষ্ট হয়ে গেছেন। একবার তার একটা কীর্তন আছে, মেরে মন মে ভি রাধা, মেরে তন মে ভি রাধা,
হ্যাঁ, এরকম একটা কীর্তন আছে হিন্দি ভাষীদের, ব্রজবুলিতে একটা কীর্তন আছে। তখন প্রত্যেকটা ওই কৃষ্ণের রমাবলী তখন রাধা 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 বলে নৃত্য করছে। আর ওই রকম করতে করতে রাধা চিন্তে নব্যসন এমন নিবিষ্ট হয়েছে রাধা চিন্তায়, যস্য কান্তি বিলর্পিতা, যাহার অঙ্গের কান্তি শ্যাম, সেটা লোপ পেয়ে কি হলো না রাধার রূপ ধারণ করে বসলেন। ভাগবতের মধ্যে শ্লোকটা আছে, সম্ভবত 33 অধ্যায়ের শ্লোক, দশম স্কন্ধ 33 অধ্যায়ের কত নম্বর শ্লোক আমি বলতে পারছি না, কত আমার মনে নাই, তবে সম্ভবত ওই 33 অধ্যায়ের শ্লোক, কারণ রাসলীলার মধ্যেই পড়েছে তো। তাই 31 থেকে আরম্ভ করে 29 থেকে আরম্ভ করে 33 পর্যন্ত হচ্ছে কি এই রাস পঞ্চ অধ্যায় ভাগবতের। এই 5টা অধ্যায়ের মধ্যে রাসলীলা বর্ণনা করেছেন, তার মধ্যে বিভিন্ন প্রকার রাসের কথা বর্ণনা করেছেন। তো সেখানে লাস্ট হচ্ছে 33 অধ্যায়। তো সেখানে কি করলেন, সঙ্গে সঙ্গে রাধার রূপ তিনি ধারণ করলেন। আর যখন রাধার রূপ ধারণ করেছেন আর তখন রাধারানী আর থাকতে পারলেন না, তখন রাধারানী এসে আর শ্যামসুন্দরকে প্রণাম করে তাকে জড়িয়ে ধরে বলছেন, হে শ্যামসুন্দর, সত্যই তুমি আমাকে ভালোবাসো। আজকের আমি প্রমাণ পেলাম যে সত্যই তুমি আমাকে ভালোবাসো, তা না হলে আজ পর্যন্ত কোনো কেউ এই রকম আমার অঙ্গের রূপ ধারণ করেনি। তুমি আমাকে ভালোবাসো বলেই তো আমার অঙ্গের রূপটা ধারণ করেছ। তাই সেটা মহামুনি বেদব্যাস অন্তর্নিহিতভাবে ভাগবতের মধ্যে যে সমস্ত গুপ্তভাবে বর্ণনা করে গেছে, সেটা অস্মদীয় পরম গুরুদেব জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তিনি সেটা জগতে জানানোর জন্য তার হৃদয়ের দেবতা ওই রাধা বিনোদ বিহারীকে তিনি গৌড়ীয় বেদান্ত সমিতির প্রত্যেকটা মন্দিরের মধ্যে তিনি প্রকাশিত করেছেন রাধা চিন্তা। এই জন্য এখানে শ্লোকটার মধ্যে আছে কি বলেছেন না, বলছেন ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ কৃষ্ণের 3টে জায়গায় ভাঙা, ভাঙা মানে বেকা, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ বেণুরন্ধকরঞ্চিতম দ্বিভুজং সর্বদেবেশং রাধা লিঙ্গিত বিগ্রহম। ব্যাস এইরকম ভাবে সেই কালেখা যখন ওই ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ আর তার ওই যে বাঁশির যে সুর আর ভগবানের মুখের যে মুস্কি হাসি দেখেই সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেছে। আর যখন মূর্ছিত, এইখানে এতগুলো লোক আছে বসে আছে, হয়তো অনেকে অনেকের চেনে না, তাই তো অনেকে অনেকের চেনে না, আবার হয়তো এমন রূপ ধারণ করে সে সেজে গুজে এসেছে তাকে বোঝা যাচ্ছে না। যেমন যাত্রার মধ্যে একটা লোক এমন সাজে তাকে পাবলিক সহজে বুঝতে পারে না যে এই লোকটা ওই, তাই না? তো এখানে কেউ যদি একজন হরিকথা শুনতে শুনতে মাথা ঘুরে পড়ে যায়, তখন সকলে তার উপরে ঝাঁপিয়ে পড়বে, আর তখন ঝাঁপিয়ে পড়লে তখন বলবে কি হলো কি হলো কি হলো, আরে কে রে কে রে কে রে, ওটা কে কে কে, এই কে কে করতে করতে শুনতে শুনতে দেখতে দেখতে বলে আরে এ তো কালে খাঁ, এ তো আমাদের দেশের জমিদার, এ মুসলমান, ইয়ে এখানে কি করে আসলো? এই বলে একে তো সে গোবিন্দ দর্শনে মূর্ছিত হয়ে গেছে, আর তার মধ্যে গণধলাই। কেন? মুসলমান প্রবেশ নিষেধ, বিধর্মী প্রবেশ নিষেধ আছে তো, একবারে গণধলাই। এমন বেচারাকে মেরেছে আর সে নড়তে চড়তে পারছে না। হ্যাঁ, আর বললেন আজকের এই পর্যন্ত ছেড়ে দিলাম, তুমি জমিদার বলে মনে ভেবে না আমাদের ধর্মের উপরে তুমি আঘাত করবে, অতএব এরপরে যদি কোনোদিন দেখি তাকে তোমাকে প্রাণে মেরে দেব। এই বলে পূজারীরা আচ্ছা করে গণধলাই দিয়েছে। সে এখন কোনো রকম হাতে পায়ে হেঁটে হেঁটে, আর ওই নদীটা তখন জল ছিল না, ও বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গিয়ে সোজা নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে দিয়েছে, দিয়ে আর ওইখানে শুয়ে শুয়ে আর সেই যে গোবিন্দের মদনমোহনের মুখের যে হাসি, হ্যাঁ, আর তার যে বাঁশির সুর,
তার কানে নিরন্তর বাজছে, আর চোখের মধ্যে সেই মদনমোহনের হাসি দর্শন করছে। এই করতে 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 তার অঝর নয়নে তিনি জল পড়ছে, ক্রন্দন করছেন, আর ওই সর্বদাই, হে রাধা মদনমোহন, আর কি তোমাকে আমি কোনোদিন দেখতে পাবো না ঠাকুর? এই বলে খুব ক্রন্দন করছেন। তার যে বিবি, মানে তার স্ত্রী, কত করে ডাকছে, হ্যাঁ গো তুমি দরজাটা খোলো, খাবে এসো, তোমার কি হয়েছে বলো, তুমি কেন এরকম করছো, এরকম তো তুমি ছিলে না, তুমি কোথায় গেলে আর কোথায় থেকে কি সাজ সেজে এসেছো, আর তুমি ঘরের মধ্যে এসে দরজা দিয়ে আর এইরকম করছো, তুমি কি পাগল হয়েছো নাকি? বলে, তোরা আমাকে কেউ বিরক্ত করিস না, তোরা আমাকে কেউ বিরক্ত করিস না, আমি দরজা খুলব না। কেন? সত্যই আমি পাগল হয়ে গেছি, আমি তো পাগল হতে পারলে বেঁচে যেতাম, কিন্তু আমি এমন পাগল হয়েছি সেটা তোদেরকে বলে আমি বুঝাতেও পারবো না। এই বলে কাঁদছেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন চলে গেল, এই রকম দরজাও খোলে না, খায় না, কিছু করে না, ওই শুয়ে শুয়ে, হা রাধা মদনমোহন, হা রাধা মদনমোহন, আর কি তোমায় দেখতে পাবো না ঠাকুর? কৃপা করে একবার তুমি আমাকে বলে দাও, আবার কবে ওই রূপ, তোমার সেই মুখের হাসি, তোমার সেই বাঁশি সুর কবে আমি শুনতে পাবো? এই বলে ক্রন্দন করছেন। আর গভীর রাত্রে, ঠাকুরকে তো ভোগ লাগানো হয় রাত্রেবেলায়, সোনার থালায় 56 ব্যঞ্জন, সুস্বাদু অন্ন, আর সোনার গ্লাসে শীতল জল, ঠাকুরকে প্রতিদিন ভোগ লাগে। রাজভোগ তো, রাজার বাড়ির ভোগ, রাজ সেবা হয়, ভোগ লাগিয়েছে। কিন্তু আজকের ভগবানের ইচ্ছায় ভগবান ওই ভোগের থালা চুরি করে রেখে দিয়েছে। চুরি করে 3টে ভোগ লেগেছে, তার মধ্যে একটা ঠাকুরে চুরি করে রেখে দিয়েছে, 1 গ্লাস জল, একটা ভোগের থালা। রাত্রি যখন 12-1 বাজে, একটা ছোট্ট ব্রাহ্মণ বটুয়া বেশ ধারণ করে, আর ওই ভোগের থালাটা নিয়ে, সোনার গ্লাসে জল নিয়ে উপস্থিত সেই কালেখার কাছে। কালেখার কাছে গিয়ে উপস্থিত। প্র্যাকটিক্যাল ঘটনা, আমি নিজে সেই মুসলমানের বাড়িতে গিয়েছিলাম, আমি নিজেই গিয়েছি। করলি, হ্যাঁ করলিতে, নদীর এপার আর ওপার, আমি নিজেই গিয়েছিলাম। আমরা 3 জন গিয়েছিলাম দেখার জন্য। তাদের বাড়িতে সব কিছু হিন্দুচারে পূজা হয় ঠাকুরের, এখনো মদনমোহনের বিগ্রহ সেখানে তারা তৈরি করে পূজা করে। তারা মুসলমানের সঙ্গে মেশে না, মুসলমানের আচার আচরণ কোনোদিন করে না, হ্যাঁ কোনোদিন করে না। আমি নিজেই প্রত্যক্ষদর্শী, আমি নিজেই দেখে এসেছি। তো এখন ওই রকম ভাবে মদনমোহন পৌঁছে গেছেন তার বাড়িতে, ব্রাহ্মণ বটুয়া রূপ ধারণ করে। গিয়ে বলছেন, কালেখা, কালেখা, কে তুমি? আমি তোমার রাধা মদনমোহন। তাকিয়ে দেখলেন, চোখ বন্ধ করেছিলেন তো, বললেন, এই পার্থিব জগতের কোনো বস্তু আমি আর দেখব না, হে রাধা মদনমোহন, যতক্ষণ তোমাকে আমি না দর্শন পাবো, আমি আর এই পার্থিব জগতের কোনো বস্তু দেখব না। তাই চোখ বন্ধ করেছিলেন। চোখ তাকিয়ে দেখলেন একজন ব্রাহ্মণ তো নয়, বাচ্চা ছেলে, হ্যাঁ, হাতে একটা সোনার গ্লাসে 1 গ্লাস জল, একটা সোনার থালাতে 56 ব্যঞ্জন, সুস্বাদু অন্ন, সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তাকিয়ে দেখলেন একজন ব্রাহ্মণ পুত্র। হে ব্রাহ্মণ কুমার, তুমি আমার সঙ্গে ছলনা করছো, তুমি মিথ্যা কথা বললে, তুমি আমার রাধা মদনমোহন, ওই তো আমি শুনতে পাচ্ছি সেই রাধা মদনমোহনের বাঁশি, ওই তো তার হাসি, আমি তো আজও পর্যন্ত দেখতে পাচ্ছি। তুমি শুধু শুধু আমাকে যাও যাও, তুমি চলে যাও, তুমি আমাকে বিরক্ত করো না। আমি রাধা মদনমোহনকে ছাড়া কাউকে ভালোবাসি না, আমি রাধা মদনমোহন ছাড়া কাউকে আমি দেখব না। এইরকম ভাবে যখন বললেন, তখন আর ঠাকুর থাকতে পারলেন না। ভক্তের কাছে ভগবান সর্বদাই পরাজিত। হ্যাঁ, ভক্তির দ্বারাই ভক্ত তাকে হৃদয়ে এমনভাবে আবদ্ধ করে রেখেছেন, সেই ভক্তির দ্বারাই ভগবান ভক্তের কাছে কাঠের পুতুলের মতো। তাই তিনি
মন্দিরে যে বিগ্রহ ছিল সেই রূপ তিনি ধারণ করলেন। কালেখা, তুমি অনেক দিন কিছু খাও নাই, নাও এই আমি তোমার জন্য খাবার এনেছি, সোনার থালায় অন্ন। আর আমি তাড়াতাড়ি চলে যাই, তা নাহলে এখনই মঙ্গল আরতি হবে। মন্দিরের মধ্যে ঢুকে পূজারী যদি আমাকে দেখতে না পায় তাহলে তো কেলেঙ্কারি। হ্যাঁ, দেখো তুমি বসে বসে খাও, আমি চললাম। থালা গ্লাস কালকে নিয়ে মন্দিরে যাবে। ধোলাই খেতে? না না, ধোলাই খেতে নাই। হ্যাঁ, ধোলাই খেতে নাই, তুমি যাবে, যা কিছু করার সব আমি করব, সব কিছু আমি করব। এই বলে মদনমোহন চলে গেলেন মন্দিরের মধ্যে। যথারীতি মঙ্গল আরতির সময় কালেখা আর থাকতে পারছে না। সে খেয়ে দিয়ে ভগবানের হাতের পরিচিত অন্ন, আর ভগবান নিজেই জল দিয়েছেন, খেয়ে তার ওই যে অতদিনের দুর্বলতা, শীর্ণতা কোথায় চলে গেছে। গায়ে যেন সহস্র বল তিনি লাভ করেছেন। আর ভোরবেলায় উঠে ওই রকম অবস্থায় বৈষ্ণব বেশ ধারণ করে সোনার গ্লাস আর সোনার থালাটা নিয়ে আর যাচ্ছে। এদিকে রাত্রেবেলায় স্বপ্ন দিয়েছেন পূজারীকে, মেন পূজারীকে, আমার পরম ভক্ত আসবে, সেই ভক্তকে তোমরা সম্মান করবে, যদি সম্মান না করো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে সেই ভক্তের কাছে চলে যাব। ঠাকুর বড়ই নটখট, বুঝলেন? কেউ যদি একটু প্রাণ দিয়ে খুব ভালোবেসে ফেলে না, তো আগে যে ভালোবেসেছিল তার কাছ থেকে তার কাছে নতুন ভালোবাসা পায়, তো তার কাছে চলে যায়। হ্যাঁ, নতুন ভালোবাসা পায়, ওই জন্য তার কাছে চলে যায়। তাই বলছে যদি তোমরা তাকে সম্মান না করো তাহলে তোমাদের কাজ ছেড়ে দিয়ে আমি তার কাছে চলে যাব। এখন কে শব্দটা বলেনি, কে যে নতুন ভক্ত সেটাও বলে নাই। হ্যাঁ, সে জানে না, সে বলেনি। এই বলে আর এদিকে রাজাকেও স্বপ্ন দিয়েছেন, পূজারীকে আর রাজাকে স্বপ্ন দিয়েছেন, মহারাজ তোমাদের এই গ্রামের জমিদার কালেখা, ওকে তোমরা মুসলমান বলে সেদিন খুব মারধর করেছিলে, কিন্তু আমার পরম ভক্ত, আমি তার জন্য সোনার থালায়, যে থালায় ভোগ লাগাইছে পূজারী, সেই থালা গ্লাস তার কাছে দিয়ে চলে এসেছে। সকালবেলায় আসবে, তাকে সম্মান টম্মান করো, তাহলে কিন্তু তোমাদের বিপদ হবে। ব্যাস, রাজাকে বলে দিয়েছে, কিন্তু পূজারীকে বলেনি। রাজা তো স্বাভাবিক মন্দিরে আসতে একটু দেরি হয়, সে কি ভোরবেলায় আসে? উঠতে রাজকর্ম সেরে শুতে দেরি হয়ে যায়, একটু সকালে উঠতে দেরি হয়, তা সে আসতে। এদিকে সকালবেলায় ঠাকুরের বাল্যভোগ লাগাবে, থালা নাই, গ্লাস নাই, একটা কম, 3টে থালা ভোগ লাগে, একটা কম। কি হলো? এই তখন সব পূজারীদের মধ্যে একেবারে শোরগোল পড়ে গেছে। মহারাজ জানতে পারলে সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস, শোরগোল পড়ে গেছে। আর ঠিক সেই সময় ওই কালেখা ওই রকম বয়স ধারণ করে আর ওই সোনার থালার গ্লাস বাটি নিয়ে আসছে। আর আসছে যখন বলে তাহলে এই চোর, এই বলে তখন তাকে মারার জন্য একবার সবাই উদ্যত হয়েছে। হ্যাঁ, সেদিন মার খেয়ে তোর আশা মেটেনি, এই বলে যেই মারতে যাচ্ছে তখন রাজা প্রবেশ করেছে। এই দাঁড়াও বলে রাজা গিয়ে সঙ্গে সঙ্গে সেই কালেখাকে প্রণাম করলেন। কেন? এতদিন ধরে আমি মদনমোহনের সেবা করি, কতদিন হয়ে গেছে মদনমোহন আমার কাছে এসেছে, কই মদনমোহন আমাকে তো একদিনের জন্য দেখা দেয় নাই, মদনমোহন তো একদিনের জন্য আমাকে দেখা যায়নি। কেন? একে মদনমোহন দর্শন দিয়েছে, তার মানে এ কত বড় ভক্ত, যেই ভজে সেই বড়, অভক্তিহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিজার। যিনি ভজন করেন তিনিই বড়, এতে জাতের কোনো বিচার নেই বাবা। হরিদাস ঠাকুর কোন কুলে জন্মগ্রহণ করেছিলেন বাবা? তাকে ব্রাহ্মণ যদি বলে আমি ওকে প্রণাম করব না, তার ব্রাহ্মণত্ব থাকবে? প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ব্রাহ্মণ বরেণ্য। ছেড়ে দেন মনুষ্য কুলের কথা,
হনুমান কোন কুলে জন্মগ্রহণ করছেন? পশুকুলে। হ্যাঁ, সে হচ্ছে ভগবানের একদম খাসখামারার প্রধান ভক্ত, সে রামচন্দ্রের, তাই না? তা দেখুন, এই জন্যে একটা কীর্তন আছে, ওরে মন কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম না হয় কেবল ভক্তি মূল। যে কুলেই জন্মগ্রহণ করুন না কেন, কেবল ভক্তি হচ্ছে একমাত্র সার। আপনারা যখন ওই জগন্নাথ মন্দিরে গিয়েছেন, ওই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে দেখবেন বিরাট একটা লম্বা উঁচু পিলার আছে, চারিদিকে ব্যারিকেড করে সুন্দর করে চবুতারা করে বাঁধানো আর ব্যারিকেড করা আছে। ওই উঁচু যে পিলারটা, ওই পিলারটার নাম হচ্ছে অরুণ স্তম্ভ, অরুণ স্তম্ভ। আর মন্দিরের ভিতরে মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন, ওখানে একটা স্তম্ভ আছে, ওটা হচ্ছে গরুর স্তম্ভ। অরুণ আর গরুর দুই ভাই, অরুণ আর গরুর, এরা হচ্ছে কশ্যপ ঋষির পুত্র বিনতা নন্দনেরা দুজনেই। হ্যাঁ, কশ্যপ ঋষির 12 জন স্ত্রী ছিলেন, কালকের না পরশুদিন বলছিলাম। তো সেই বিনতা বলে একজন ছিলেন, হ্যাঁ, সেই বিনতার পুত্র হচ্ছে এই গরুর আর অরুণ। তো অরুণ স্তম্ভ। এই যে যত জগন্নাথের ভজন আমাদের গীতিগুচ্ছের মধ্যেও কতকগুলো উড়িয়া ভজন লেখা আছে, দেখবেন লাস্টের দিকে শ্রীল গুরু মহারাজ তিনি ওগুলো গীতিগুচ্ছের মধ্যে দিয়েছেন। তার মধ্যে খুব সুন্দর সুন্দর কীর্তন, ভজন কীর্তন দিয়েছেন। যেমন একটা কীর্তন আছে, হ্যাঁ, দীনবন্ধু দয়িতারে দুঃখ নগলা মহরি, দীনবন্ধু দয়িতারে হেলাকি নিঠুর চিত নীলাঞ্চলে বিজে করি, দীনবন্ধু দয়িতারি দুঃখ নগলা মহরি, দীনবন্ধু দয়িতারি। কিছু বুঝতে পারলেন? উড়িয়া ভাষা, দীনবন্ধু দয়িতারি, এটুকু মোটামুটি বোঝা যাচ্ছে, তাই না? দীনবন্ধু কৃষ্ণের প্রণামের মধ্যে আছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু। এখানে দয় দীর্ঘই, কিন্তু দয় হস্যই নাই। দিন মানে দরিদ্র। দরিদ্র কাকে বলা হবে? কীরকম দরিদ্র? খেতে পায় না, ছেঁড়া কাপড় পরে, ঘর বাড়ি নাই, ছেঁড়া মাদুরে শোয়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ধন নেই জন নেই, খেতে পায় না, এক প্রকার দরিদ্র। কিন্তু এখানে ওই দরিদ্রের কথা বলছে না। এখানে দরিদ্র মানে কৃষ্ণ ভক্তিহীন দরিদ্র সমীচীন। সনাতন গোস্বামী অখণ্ড বাংলার নবাব হোসেন শাহর প্রধানমন্ত্রী, তিনি মহাপ্রভুর চরণে গিয়ে পড়ে বলেছিলেন, প্রেম ধন বিনামর দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেমধন। হ্যাঁ, এই হচ্ছে দিন। কৃষ্ণ প্রেম নাই যার, তিনি হচ্ছেন সব থেকে বড় দরিদ্র। ওই তো এখন এইরকম ভাবে দীনবন্ধু, তুমি দিনের বন্ধু, এই প্রকার দিন যার কৃষ্ণ ভক্তি নেই অন্তরে, তুমি তার বন্ধু। কোনো ব্যক্তি এই যেটা বলে না, কৃষ্ণ তোমার হই যদি, বলে একবার মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পা।